সুপ্রিয় দর্শক, পুষ্টির রকমারির রান্নার আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শান্তা জাহান। চ্যানেল 24-এর এই নিয়মিত আয়োজনে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য পছন্দের তারকা এবং এই তারকাদের সাথে একজন পছন্দের শেফকে নিয়ে হাজির হতে, যার কাছ থেকে মজার একটা রেসিপি তো আমরা শিখি এবং পাশাপাশি তারকার হাতের মজার একটা রেসিপি শিখবারও সুযোগ হয়। আজকে এমন একজনকে আমি আমার এই আয়োজনে ইনভাইট করেছি, যার কাজ দেখে আমি একা নই, আপনারাও মুগ্ধ হন, কারণ সে তার কথা দিয়ে মুগ্ধতা ছড়ায়। সে যখন মঞ্চে তার নাচ পরিবেশন করে সেটাতেও আমরা মুগ্ধ হয়ে থাকি, এবং পার্সোনাল লাইফে যদি দেখি তাহলে তার পড়াশোনার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা এত কঠিন, আমি তো ভাবতেই অনেক ভয় পাই, বিকজ শি ইজ আর্কিটেক্ট। সো চলুন পরিচিত হয়ে নিই আমাদের এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় মুখ, আমাদের সবার প্রিয় রুহানি সালসাবিল লাবণ্য রয়েছে আমার সাথে। অনেক অনেক শুভেচ্ছা লাবণ্য, কেমন আছো? ভীষণ ভালো আছে। আর এত সুন্দর করে ইন্ট্রো দিলে কারো মন খারাপ থাকার কোনো উপায় আছে বলো? মানে তোমার চেয়ে বেশি সুন্দর না? চলো একটা হাত করি আমরা। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং। খুব ভালো লাগছে, বিকজ একটা লম্বা সময়ের পরে আবারও তোমার সাথে আমরা একই সাথে মানে গেস্ট অ্যান্ড হোস্ট হয়ে আছি। সো লাবণ্য, তুমি আর আমি তো আড্ডা দেবো, বাট আমাদের যে শেফের কথা বলেছি তার সাথে তোমাকে আমি পরিচয় করে দিতে চাই। আমার সাথে রয়েছেন ফেমাস শেফ আলভি। কেমন আছেন? আই থিঙ্ক আলভি তোমাকে যে রেসিপিটা শেখাবে সেটার জন্য তোমাকে এখানেই চলে আসতে হবে, প্লিজ। ওকে ওকে। সো আলভি সবসময় সব তারকাদের জন্য রান্না করে। আমার মনে হলো যে আলভির একটা পর্ব এমন হওয়া উচিত যেখানে সে হোস্টদের জন্য রান্না করবে, কারণ আমরা হোস্টরা অলওয়েজ বঞ্চিত হই, আমরা সবসময় বলি যে গেস্টের জন্য রান্না। তো এই ভাবনা থেকে কি তুমি আমাকে ইনভাইট করেছো? একদম, আমার মনে হয়েছে যে আমি তো বলতে পারবো না আলভি আমার জন্য করো, সো আমি এমন একজনকে ইনভাইট করি যার জন্য রান্না করলেও আমার দেখে তৃপ্তি লাগবে। ওকে শেফ, আজকে আমাদেরকে কি রান্না করে দেখাবে? শুরু হয়ে গেছে হোস্টিং, সো নাও আই এম রিল্যাক্স। চলো শেফ। তো আপনারা যেহেতু দুইজনে হেলথ কনসিয়াস, তো আপনাদের আজকে আমি একটা সালাদ করে দেখাবো, খুবই হেলদি একটা সালাদ, যেটা আমি চিকেন দিয়ে করছি। আজকে আমার সালাদটার নাম হচ্ছে গ্রিক ইয়োগার্ট চিকেন সালাদ। গ্রিক ইয়োগার্ট চিকেন সালাদ, খুবই স্বাস্থ্যকর। আলভি, তুমি এটা কি করে বুঝলে যে এই খাবারটা ওর জন্য পারফেক্ট? হ্যাঁ, এটা তো শান্তা আপু জানে যে আমার কি ধরনের খাবার পছন্দ। শেফ কিভাবে জানে? কারণ আপুকে আমি অন্যান্য প্রোগ্রামে দেখেছি, রান্নার প্রোগ্রামে, তখন আপু হেলথ কনসিয়াস যে সেটা অবশ্যই প্রকাশ পায়। আর রান্না যখন হয়, গেস্টটা যখন রান্না করে তখন নিউট্রিশন ভ্যালু পর্যন্ত আপু বলে। তো আমি জেনে গেছি যে আপু কতটুকু জানে খাবারের ব্যাপারে। সো তার মানে তোমার রেগুলার একজন ফলোয়ার। সো আলভি, চলো আমরা বরং শুরু করি আজকের মজার গ্রিক ইয়োগার্ট চিকেন সালাদ। চিকেন সালাদ, এক্স্যাক্টলি। সো আমরা ইয়োগার্ট পাচ্ছি, যেটা আসলে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, এবং ইয়োগার্ট তো আমাদের গাটসের জন্য খুবই ভালো। প্রোটিন থাকছে, যেহেতু চিকেন থাকছে। তুমি নিশ্চয়ই চিকেন বেশি খাও, রেড মিট অ্যাভয়েড করো? হ্যাঁ, মোটামুটি চিকেন লাভার যেটাকে বলে, আমি হচ্ছে সেই মানুষটা। তো এটা একদম মাই টাইপ রেসিপি হয়েছে। যে রকমারি রান্না কি করে জানলো যে আমার এরকম রেসিপি পছন্দ? মানে যদি ফুড ভ্যালু বলা হয় তাহলে চিকেনে আমরা ভিটামিন B6 পাই, ভিটামিন B12 পাই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। না, চিকেনের কিন্তু একটা দারুণ ব্যাপার আছে শান্তাপু, এটা তুমি নিশ্চয়ই জানো, চিকেন ডিপ্রেশন কাটাতে পারে। ও সিরিয়াসলি? ওকে, দেন এটা এরপর থেকে আমার নিয়মিত খাবার হবে। লাইক যখনই মনে হবে যে আমি একটু ডিপ্রেসড, তখন আমি আসলে শুরু করব। প্লিজ। ওকে আলভি, আমরা সরিষার তেল দিয়ে করছি। সরিষার তেল দিয়ে করছি। পুষ্টি সরিষার তেলটা আসলে ডিফারেন্ট। আমি মুড়ি মাখাতে প্রচুর সরিষার তেল দিতে পছন্দ করি, তো আমি এই জন্য চাই যে আমাদের দেশীয় ঝাঁজ সহ যে সরিষার তেলটা বাজারে পাওয়া যায় সেটা কিনতে। তো আম্মু দেখি পুষ্টিটাকে খুব পছন্দ করে। আচ্ছা, আমার ক্ষেত্রেও সেম। মানে আমরা যতই হেলথ কনসিয়াস করি, যেমন খাবারই খাই, আমরা তো বাঙালি, ওই সরিষার তেলের ঘ্রাণের সাথে কিন্তু আমাদের প্রেমটা অন্যরকম। তুমি দেখবে একটু ছোলা বুট মাখা খাচ্ছি, তখনও মনে হয় একটু সরিষার তেল দিলে ভালো লাগবে। আর পুষ্টি নামটা শুনলেই তো বোঝা যায় যে স্বাস্থ্যের সাথে খুব দারুণভাবে রিলেটেড। অ্যাকচুয়ালি টিকে গ্রুপের নাম তো ডেফিনেটলি শুনেছো, ওরা কিন্তু দীর্ঘদিন যাবত বাজারে খুব সুনামের সাথে কাজ করছেন, এবং মজার ব্যাপার পুষ্টি শুধুমাত্র বাংলাদেশে নয়, দেশের বাইরেও কিন্তু তাদের প্রোডাক্ট পাঠাচ্ছে। যেহেতু আমাদের এখন অনেক প্রবাসী বাঙালি রয়েছে, স্পেশালি মিডল ইস্টে। আর এটা তো আমাদের জন্য গর্বের যে আমাদের দেশের একটি ব্র্যান্ড এত ভালো করছে এবং বিদেশে ছড়িয়ে পড়েছে, আমরাও গর্বিত। রুহানির যদি আমি অ্যাকচুয়ালি লাবণ্য বলবো না সালসাবিল বলবো, রুহানি বলবো, আমি কনফিউজ। লাবণ্য যে নামে আমরা সবসময় ডাকি, ছোটবেলার খাবার নিয়ে কোনো মজার ঘটনা কি আছে?
ছোটবেলায় মানে আমি জানি না, খাবার খেতে চাইতাম না জন্য মার কাছে বকা খেতাম। আর এখন যেটা হয় যে খাবার খাওয়ার ইচ্ছে থাকলেও খাবারটাকে কন্ট্রোল করতে হয়। মানে পুরো 180 ডিগ্রি ব্যাপারটা কিভাবে চেঞ্জ হয়ে গেল, তাই না? বলো, জীবনটা কেমন বদলে গেল। একদম। এবং আমার কাছে মনে হয় যে একটা সময় ছিল, লাইক ধরো নিজে আর্ন করতাম না, তো অলওয়েজ ভাবতাম যে যখন আমি আর্ন করব তখন এটা আমি অনেক খাবো, কারণ আমি আমার নিজের টাকা দিয়ে কিনবো। আর এখন আমরা আর্ন করছি স্বয়ং সম্পূর্ণ, কিন্তু দেখবে ইভেন অনেক খাবার আমাদের জন্য খুবই অ্যাভেলেবেল, মানে উই ক্যান হ্যাভ এভরিডে, বাট তারপরেও আমরা সেটাকে অ্যাভয়েড করে বাসায় এসে ঘরের খাবার খাই। আর যেহেতু আমরা দুজনই মা, তুমি হয়তো রিলেট করতে পারবে শান্তা আপু, যে ছেলের যে খাবারটি পছন্দ কোনো কারণে যেন সেটার মুখেই ওঠে না, মনে হয় কি ও খাবে, সেটার প্রাচুর্য যতই থাকুক মনে হয় কি থাকো তাই না, বলো? মানে আমার ইলিশ খাবার মাছ তখন আর মানে মুখেই রোচে না, রাইট, এটা ও পছন্দ করে আমরা রেখে দেই। আচ্ছা আলভি, তোমার আম্মুর ক্ষেত্রে ব্যাপারটা কেমন হয় যে না এটা তো আলভির পছন্দ, আমরা রেখে দেই? আপু অ্যাকচুয়ালি আমাদের বাসাতে এই সাপোজ যদি বাসায় মুরগি রান্না করা হয়, মুরগির লেগ পিসটা ওর জন্য, মুরগির থাই পিসটা ওর জন্য, মুরগির ব্রেস্ট পিসটা ওর জন্য, এরকম ইস্যুটা আমাদের বাসাতে নেই। তো ছোটোবেলা থেকে দেখে এসেছি যে যাকে পাতে আম্মু জিরে তুলে দিত আমরা সেটা খুশি মনে খেয়ে নিতাম। আর রান্নার তো যে ইকুয়ালি অ্যাকচুয়ালি তোমরা বড় হয়েছো। এক্স্যাক্টলি, আর রান্নার যে ব্যাপারটা সেটা আমার মায়ের হাত থেকেই আমার এসেছে, ইন্সপায়ারেশনটা আমার মা। তো রান্নার সময় হচ্ছে মায়ের পাশে পাশে বসে যখন দেখতাম তখন কিন্তু হচ্ছে মায়ের যে কষ্টটা তুমি ফিল করতে পারতাম। তো রান্না করার সময় মায়ের ওই ব্যাপারটাই আমার মধ্যে চলে এসেছে। তো আমার ক্ষেত্রে যেটা হয়, বিজনেসে তো আমি করি ফুড নিয়ে, তো কাস্টমার যখন বাজে ব্যবহার করে, খাবার একটু এদিক সেদিক হতেই পারে, সবাই যে পারফেক্ট হবে, সব বেলায় যে পারফেক্ট হবে সেটাও না। তো খারাপ যখন হয়, নেগেটিভ রিভিউ যখন শুনি আমি, তখন আমি হচ্ছে অন্যান্যদের মায়ের ক্ষেত্রে আমি দেখি যে বাচ্চারা খেতে চায় না, মিসবিহেভ করে। তো তখন আমি ওই জিনিসটা মায়ের ওই ব্যাপারটা ফিল করতে পারি যে একজন মা যে এত কষ্ট করে রান্না করে এবং সে যে ফ্যামিলি মেম্বারদের যারা যে মিসবিহেভ হয়, তখন সেটা আসলে তার কষ্টটা কি লাগে। আচ্ছা আমরা এটাতে কি কি দিয়েছি? এটাতে আমরা হচ্ছে দেশীয় সব ইনগ্রেডিয়েন্টস দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, আর সামান্য সল্ট দিয়েছি। ওকে, তো খুবই সিম্পল, মানে ঘরে থাকা সব ইনগ্রেডিয়েন্টস দিয়েই রান্নাটা হয়ে যাওয়া সম্ভব। আমাদের রান্না তো নিশ্চয়ই হয়ে গেছে, হয়ে গেছে। এবার আমি হচ্ছে সালাদের যে ড্রেসিংটা, সেই ড্রেসিংটা তৈরি করছি। আমি এখানে ইয়োগার্ট দিয়েছি, সামান্য সুগার দিয়েছি, খুব সামান্য একটু সল্ট দিয়ে দিচ্ছি। আই থিঙ্ক লাবণ্য এটাতে সুগার না হানি ইউজ করবে। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এই যে শেফ আমি দেখছিলাম যে অনেকক্ষণ ধরে টক দই ফেটিয়ে নিচ্ছে। আমরা আজকে পুষ্টির আয়োজনে আছি, তো আমরা যদি ডিরেক্ট টক দই ইনটেক করি তার থেকে যদি একটু ফেটিয়ে নেই, এটার পুষ্টিগুণ অনেকখানি বেড়ে যায়। সিরিয়াসলি ফেটিয়ে নেই, ওয়াও, এটা কিন্তু আমি জানতাম না। যদিও আমি ফেটিয়ে খাই, বিকজ ফেটিয়ে খেলে মজা লাগে, একটা ক্রিমি টেক্সচার হয়ে যায়, ভ্যালু ফুড ভ্যালুটাও বাড়ে। ওয়াও, সো নেক্সট টাইম অনেক সময় হয় না তাড়াহুড়ো করে হয়তো একটু খেয়ে নিচ্ছি, সো এটা মাথায় থাকবে। ওয়াও, সো অ্যাকচুয়ালি লাবণ্যর সাথে থাকলে শুধুমাত্র সুন্দর করে কথা বলা নয়, অনেক পুষ্টিগুণ সম্পর্কেও জানতে পারবো। দ্যাটস ওয়াই ইউ আর সো ফিট, মাশাআল্লাহ। লাবণ্য আমাকে একটু বলো যে ব্যস্ততা কি কি নিয়ে যাচ্ছে, মানে যদিও আমি জানি তারপরেও জানতে চাই যে অ্যাকচুয়ালি কি কি নিয়ে ব্যস্ত রয়েছো। আচ্ছা, প্রথমত আমার ছেলেকে নিয়ে ব্যস্ত, তার দেখাশোনা, তার সবকিছু আমার নিজের হাতে করতে খুবই ভালো লাগে। আর প্রফেশনাল লাইফের কথা যদি বলি, তো রেগুলার টিভি শোজগুলো আছে, আর ঈদের পরে কিছু কর্পোরেট শোজেরও কথা আছে, এবং ঈদের পরে আমার দেশের বাইরেও একটি গভর্নমেন্ট ইভেন্ট হোস্ট করতে যাচ্ছি। ওয়াও, সো কংগ্রেচুলেশন, বিকজ এন্ড অফ দ্য ডে আমরা দেশে যখন শোজ করি সেটা তো রেগুলার লাইফ, বাট দেশের বাইরে যখন আমরা শোজ করতে যাই এবং ওখানে প্রবাসীদের সাথে আমাদের দেখা হয়, ওই এনভায়রনমেন্টটা অ্যাকচুয়ালি আমরা যখন মানে ওন করতে পারি আমাদের নিজেদের খুব ভালো লাগে। আর এটা আমার কাছে অনেক প্রেস্টিজিয়াস মনে হচ্ছে, কারণ এখানে অনেকগুলো দেশ পার্টিসিপেট করছে। এটা একটা গভর্নমেন্ট ইভেন্ট, এবং আমাদের দেশ থেকে শ্রদ্ধেয় গুরু জেমস যাচ্ছেন, ইমান ভাইয়া যাচ্ছেন, অনেকেই যাচ্ছেন। সো ইটস আ হিউজ অপরচুনিটি। তো খুব সহজে তৈরি করে ফেললাম গ্রিক ইয়োগার্ট চিকেন সালাদ আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ শান্তাপু, এসো তোমার আর আমার
মানে আমাদের জন্য আমাদের জন্য এটা মানে আওয়ার টাইপ রেসিপি একেবারে। একদম। থ্যাংক ইউ সো মাচ। সো লাবণ্য, আজকে যেহেতু তুমি আমার সাথে রয়েছো, এরপরে আমাদের আসলে একটা ব্রেক নিতে হবে, অ্যান্ড দেন তোমার একটা রেসিপি আমি শিখে নিব আজ, Okay. মানে তোমার সিক্রেট রেসিপি। ঠিক আছে। সো আলভি, মজাদার এই রেসিপি আমি আর লাবণ্য মিলে তো টেস্ট করব, বাট আজকে যেহেতু লাবণ্যকে পেয়ে গেছি আমি কিন্তু একটু রিল্যাক্স, তাই না? লাবণ্যকে দিয়ে কিছু কাজ করানো উচিত। অবশ্যই অবশ্যই। সো প্রিয় দর্শক, সেই কাজটা হচ্ছে লাবণ্য আজ আমার হয়ে ব্রেক নিয়ে নেবে। ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো। ওকে, আমার কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পুষ্টির রকমারি রান্না। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট ব্রেক। ব্রেকের পরে আমার একটি স্পেশাল রেসিপি নিয়ে ফিরে আসছি। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে এলাম পুষ্টি রকমারি রান্নায়। সাথে রয়েছে আমি শান্তা জাহান, এবং আজ আমার সাথে অতিথি হয়ে রয়েছেন আমাদের এই প্রজন্মের জনপ্রিয় উপস্থাপিকা রুহানি সালসাবিল লাবণ্য। তার সাথে মজার আড্ডা হচ্ছে। তবে এবারে আড্ডার পাশাপাশি আমি শিখবো চমৎকার একটা রেসিপি, মানে ইনফ্যাক্ট আমি যেটাকে বলতে চাই যে লাবণ্যর সিক্রেট রেসিপি। সো লাবণ্য, আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের পুষ্টি রকমারি রান্নায়। থ্যাংক ইউ সো মাচ শান্তা আপু। সো যেটা বলছিলাম, তোমার কাছ থেকে একটা সিক্রেট শিখতে চাই যে কিভাবে করে স্কিনকে এত গ্লোয়িং, এত সতেজ এবং সুন্দর রাখা যায়। পাশাপাশি এই যে তুমি বললে যে মানে আফটার প্রেগনেন্সি কিন্তু মেয়েদের অনেক কমপ্লিকেশন থাকে, তার মধ্যে প্রধান যে কমপ্লিকেশন সেটা হচ্ছে ওয়েট গেইন করা। বাট আমরা লাবণ্যকে মাশাআল্লাহ বিফোর প্রেগনেন্সি বা মানে তুমি যখন মাত্র বিয়ে করেছো তারপরেও ঠিক যেমনটা ছিলে, এখনও কিন্তু লাবণ্য অ্যাজ ইট ইজ, মানে যেটাকে আমি সেম বলবো। সো এই ধারাবাহিকতাটা বজায় রাখার জন্য ডেফিনেটলি আমাদের খাদ্যের উপরে অনেক বেশি আমাদেরকে ডিপেন্ড করতে হয়। পুরোটাই সুস্থ থাকতে কিন্তু 80% ফুডের উপরে আমরা নির্ভরশীল এবং 20% এক্সারসাইজ বা ওয়ার্কআউটের উপরে নির্ভরশীল। Right. তো খাবারটা কিন্তু আমার লাইফস্টাইলকে প্রকাশ প্রভাবিত করে। করে। হ্যাঁ, যে আমার লাইফস্টাইলটা কীরকম। আর আমি কিন্তু 20 বছরে আমার বডির সাথে যা করব, 60 বছরে গিয়ে আমার বডি আমার সাথে সেটাই করবে। চমৎকার একটা ইনফরমেশন দিয়েছো। চলো আমরা রেসিপিটা দেখে নিই। আজকে তুমি কি Okay. দেখাবে? সিক্রেট রেসিপি অফ লাবণ্য। না, তেমন সিক্রেট কিছু না। এটা একটা স্ট্রবেরি স্যালাড। তো যেটা হয় যে আমরা সবাই তো কর্মব্যস্ত এবং দেখা যায় যে কাজের ফাঁকে ফাঁকে তখন কিন্তু আমাদের খাবারটা রেডি থাকে না, জন্য আমরা একটু আনহেলদি খাবার খেয়ে ফেলি। তো এটা যদি আমরা বাসা থেকে মানে বাসা থেকে রেডি করে নিয়ে বাইরে বের হই, তার সাথে রাখি একটা ছোট্ট বক্সে, তো ওই গ্যাপে গ্যাপে যদি এটা আমরা খাই, আমাদের পেটটা ভরা থাকবে এবং আমরা আমাদের স্বাস্থ্যটার দিকে খেয়াল রাখতে পারবো। ওকে, আমি মাঝে মাঝেই দেখি লাবণ্য সোশ্যাল মিডিয়াতে যখন ওর স্টোরি শেয়ার করে, সেখানে অনেক মানে কালারফুল সব ফ্রুটস থাকে এবং মানে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, অনেক বেশি ভিটামিনস আছে, মিনারেলস আছে, সেই ধরনের এবং আঁশযুক্ত খাবার তুমি প্রচুর খেতে পছন্দ করো। সো আজকে একটা সিক্রেট শিখে নিচ্ছি। আই থিঙ্ক এটা খেলে যে কারো স্কিন খুব ভালো থাকবে। হ্যাঁ, আমি সেটা তোমাকে ডেসক্রাইব করে দিচ্ছি। আমি আগে বলে দিই যে কী কী লাগবে। আমি এখানে মেইনলি এটা স্ট্রবেরি স্যালাড, সো আমি স্ট্রবেরিটা নিয়েছি। আর শুধু স্ট্রবেরি খেতে যেহেতু ভালো লাগে না বা অন্যান্য টক থাকে, হ্যাঁ একটু টক থাকে, অন্যান্য ফ্রুট অ্যাড করলে মানে টেস্টটা বাড়ে, সেই জন্য আমি অরেঞ্জ এবং অ্যাপেল অ্যাড করছি। আর ক্যাশোনাট এটা সবার প্রিয়। এখানে একটু বিট লবণ আছে, হানি আছে এবং এখানে একটা ফ্রেশ ক্রিম আছে, আর আছে মিন্ট লিফ। চলো তাহলে আমরা তৈরি করতে করতে হ্যাঁ, তোমাকে আমি তৈরি করতে করতে এখানে থ্যাংক ইউ, আমার জন্য মিক্সিং বোল রেডি করে রেখেছো তুমি। সব কিছু ওকে। সো অরেঞ্জে ভিটামিন সি আছে, আমরা সবাই জানি। একটু অরেঞ্জ দিয়ে দিচ্ছি, বেশি না, অল্প। আর অ্যাপেল, আমরা সবাই জানি যে একটি অ্যাপেল খাওয়া মানে প্রতিদিন ডক্টরের দ্বারস্থ না হওয়া। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো সেই জায়গা থেকে অ্যাপেল এবং দ্য ম্যাজিক ইজ স্ট্রবেরি। সবচেয়ে বেশি আমরা যেটার কথা বলছিলাম যে আমি আগে একদমই স্ট্রবেরি খেতাম না বা স্ট্রবেরি ফ্লেভারটা আমার পছন্দ না, কিন্তু এটার আসলে ফুড ভ্যালু জানার পরে আমি আমার ফুড হ্যাবিটে বা স্ট্রবেরিটা অ্যাড করেছি। কারণ এখানে ক্যালোরি একদমই কম এবং ফাইবার অনেক বেশি, সেই জন্য স্ট্রবেরিটা আমাদের হেলথের জন্য খুবই ভালো। সো মজার ব্যাপার হচ্ছে, এর আগে আমি প্রচুর এই ফুড ভ্যালু বা নিউট্রিশন সম্পর্কে পত্রিকায় পড়তাম বা সোশ্যাল মিডিয়া থেকে জানতাম, মানে পড়তাম আর ভুলে যেতাম। বাট আজকের পর থেকে কিন্তু আমি আর ভুলবো না, বিকজ আমার মাথায় থাকবে এটা তো লাবণ্য খায়। এই যে মানে ফুড ভ্যালুর জ্বলন্ত উদাহরণ তোমার সামনে, সারাক্ষণ ফুড ভ্যালু করতে। তো স্ট্রবেরি কিন্তু আমাদের চোখের জন্য খুব ভালো, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তো আমাদের চোখটা রেড কালার, সো ভিটামিন এও আছে অনেক।
আর আমাদের মস্তিষ্কের জন্য যে কোনো ড্রাই ফ্রুট খুবই ভালো, এটা আমি শীর্ষকেও রেগুলার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা। ক্যাশনাটটা সেই জন্য আমার বাসায় থাকে, আমি খুবই পছন্দ করি, I আমার think নিজেরও শীর্ষ পছন্দ। অলরেডি হচ্ছে হেলদি ফুড খেয়ে বড় হওয়ার অভ্যেস হয়ে গেছে, তাই না ওর? না, আনহেলদি খাবারের দিকেও ঝোঁক আছে, কিন্তু এই যে দারোগা সবসময় মা এটা স্ট্যান্ড বাই। খাওয়া যাবে না। আচ্ছা, তুমি অ্যাকচুয়ালি যে পিৎজা, বার্গার লাইক এগুলোর জন্য তো আমাদের প্রচুর ক্রেভিং হয়, তোমার হয় না? হ্যাঁ হ্যাঁ, আমি খাই তো, আমি খাই না এরকম না, কিন্তু মানে কম পরিমাণে খাই, মানে মনকে আমি মাঝে মাঝে কষ্ট দেয়া পিকচার যাবে না। দেই মানুষকে দেখানোর জন্য যে দেখো আমি না, খাই, আমি কিন্তু আসলে সত্যি খাই না। কিন্তু মানে আমি যেটা করি আমি সেটা বলি, আমি অল্প পরিমাণে খাই, খাই না তা না, খাই। এখানে আছে ফ্রেশ ক্রিম, এটা মানে একদম মার্কেট থেকে যেটা আমরা পাই সেটা। কেউ চাইলে, যেহেতু মার্কেটের ফ্রেশ ক্রিমে অন্যান্য ইনগ্রেডিয়েন্ট অ্যাড করা থাকে, কেউ যদি হেলথ কনসিয়াস হয়ে থাকে সে দুধের শটটা ব্লেন্ড করে নিলে কিন্তু ক্রিমের টেস্টটাই ক্রিমের পাবে। টেস্ট চলে আসে। তো এটা আমি যে- মাঝে মাঝে করি, মানে অনেক দুধের সর যখন জমে যায় তো তখন ওটাকে ব্লেন্ড করে ক্রিম করে হ্যাঁ, ফেলি। ক্রিম করে। আর আমি খুব অল্প পরিমাণে দিলাম, জাস্ট টেস্টের জন্য। দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগছে, অ্যান্ড মানে সব ধরনের কালার আছে, ইউ নো, হ্যাঁ। রেড, অরেঞ্জ, হোয়াইট অ্যান্ড গ্রিন। সো আমি সার্ভ করে ফেলছি। এটা খুব ইজি বানানো, বলছিলাম না যে এটা আমরা মানে বের হওয়ার সময়ও বানিয়ে একটু বক্সে করে নিয়ে বের হতে পারি। সাধারণত আমরা বলিউড অভিনেত্রীদেরকে দেখি কিছুক্ষণ পরপর ফ্রুটস খাচ্ছে এবং সেটার ভিডিও খুব ভাইরাল হয়। But ডোন্ট ইনসাল্ট আমাদের মি যারা শান্তা আপু, সুন্দর- ডোন্ট ইনসাল্ট মি প্লিজ। আমাদের যারা মিডিয়া ব্যক্তিত্ব রয়েছে, যারা এতটা সুন্দর, তারাও কিন্তু আসলে খুব ফুড ভ্যালুটাকে মেনটেন করেই খাবার খায়। এবং আপনারা যারা সবসময় চান সুন্দর থাকতে, মানে সুন্দর স্বাস্থ্যের অধিকারী থাকতে, তাদেরও উচিত সবসময় ফুড ভ্যালুটাকে মাথায় রেখে ভালো খাবার খাওয়া। ওকে, আমি মিক্সিং বোলটা একটু সাইডে রাখলাম আর একটুখানি ডেকোরেট করে দিচ্ছি। একটা স্ট্রবেরি জাস্ট আমি মাঝখানে পাঞ্চ করে দিলাম। That's it. আর একটু মানে কুকিং শো করতে করতে আমরা সবাই কিন্তু মানে ভালো কুক হয়েছি, পাশাপাশি আমাদের যেটা হয় যে ডেকোরেশন সেন্সটা খুব ভালো হয়ে গেছে। তুমি দেখবে কেউ একটু বেশি করছে, নাকটা কুচকে যায় যে একটু বেশি হয়ে গেল। সো শান্তা আপু, তোমার জন্য তৈরি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি স্ট্রবেরি স্যালাড। থ্যাংক ইউ লাবণ্য, ঠিক তোমার মতোই দেখতে সতেজ আর সুন্দর। ফার্স্ট অফ অল আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আমাদের শিডিউল এত বেশি ব্যস্ত, তার মধ্যে আসলে সময় বের করা অনেক টাফ, বাট তারপর আমি জানি তুমি আমার আমন্ত্রণে এসেছো। অবশ্যই। সো সবসময় খুব ভালো থাকো, খুব ব্যস্ত থাকো, এই প্রত্যাশাই থাকবে। আর ডেফিনেটলি অনেক অনেক ভালোবাসা। তুমি খুব ভালো থেকো শান্তা আপু, তোমার জন্য অনেক ভালোবাসা। আমার সব সময় এটা আলাদা করে বলার কিছু নেই, তুমি জানো। আর তোমাকে অনেক ধন্যবাদ এই দারুণ আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে ধন্যবাদ পুষ্টি এবং চ্যানেল 24-কে। প্রিয় দর্শক, পুষ্টির রকমারি রান্নার আয়োজনের সময় আজ একেবারেই শেষ, বিদায় নিতে হবে আজকের মতো। তবে আজ মজাদার দুটো রেসিপি ছিল, বাসায় অবশ্যই ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আমি আবারও ফিরে আসবো চ্যানেল 24-এর এই আয়োজনে, অর্থাৎ পুষ্টির রকমারি রান্নায়। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হবে প্রিয় তারকাকে সাথে নিয়ে। আল্লাহ হাফেজ।